এবার কোয়েল নিজের চালেই নিজেই ফেঁসে গেল রাইয়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। দিয়া স্কুল থেকে ফেরার পর রাই চালাকি করে দিয়াকে নিজের রুমে ডেকে চকলেটের প্রলোভন দেখিয়ে বলতে থাকে যে আচ্ছা দিয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, আজকে গোটা দিন তুমি কি করলে স্কুলে। তখন এই কথা বলা মাত্র দিয়া যখন নিজের স্কুলের সকল মেমরিজের কথা বলতে থাকে, ঠিক সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে রাই হঠাৎ করে দিয়াকে বলে ওঠে যে আচ্ছা দিয়া, আজ সকালে যে তুমি হঠাৎ করে জেদ ধরে বসলে যে তুমি অনি আঙ্কেলের সাথে স্কুলে যাবে, সেটা কি তোমার নিজের কথা ছিল নাকি মাম্মাম তোমাকে বলেছিল বলো তো। তখন এই কথা বলা মাত্র হঠাৎ করে দিয়া বলতে থাকে যে না না, আসলে আমাকে মাম্মাম ঘুম থেকে ওঠার পরে বলে দিয়েছিল আমি যাতে জেদ করি যে আমি শুধুমাত্র অনি আঙ্কেল এবং মাম্মামের সাথে স্কুলে যাব, এছাড়া কোনো কিছু নেই। সেটা আমি বলিনি, আমাকে বলতে বলেছিল মাম্মাম, তাই আমি বলেছি। আন্টি জানো তো, আমার তো ইচ্ছে ছিল তুমিও চলো, কিন্তু তোমাকে তো নিয়ে যেতে পারিনি, কারণ মাম্মাম আমাকে বলেছিল আমি যাতে তোমার নামটা নামি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ও আচ্ছা ঠিক আছে, তুমি আমার আঙ্কেলের সাথে গিয়েছো, তুমি আবারও যদি কখনো তোমার ইচ্ছা হয় তুমি তখন আঙ্কেলের সাথে যাবে, কিন্তু তারপরে কখনো কিন্তু তুমি এটা জেদ করবে না যে তোমার মাম্মামকেও যেতে হবে আঙ্কেলের সাথে, ঠিক আছে। তখন এই কথা বলা মাত্র দিয়া বলতে থাকে যে ঠিক আছে। এই কথা বলা মাত্র দিয়া যখন সেই রুম থেকে চলে যায়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তার মানে আমি যেটা ভেবেছিলাম কোয়েলকে নিয়ে আর অনির্বাণ যে এত দিন ধরে আমাকে বোঝানোর চেষ্টা করছিল কোয়েলের আসল উদ্দেশ্যটা, সেটা এখন আমি পুরোপুরি হাতে নাতে ধরে ফেলেছি। কোয়েল, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, তুমি কি মনে করছো যে তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী, আমার সংসার সব কিছু ছিনিয়ে নিবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি তোমার মেয়েকে ঢাল করে অনির্বাণের জীবনে আরও একবার নিজের জায়গাটা বানাতে সফল হবে, সেটার কোনো মতেই হবে না। যতদিন পর্যন্ত রাই বেঁচে আছে ততদিন পর্যন্ত কোনো মতেই রাই তোমার উদ্দেশ্যকে সফল হতে দেবে না। ওদিকে রাই কোয়েলকে হঠাৎ করে চাকরির একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিয়ে বলতে থাকে যে কোয়েল, তুমি এত দিন ধরে চাকরি বাকরি খোঁজার চেষ্টা করছো, কোনো রকম কোনো কিছুই তো জোগাড় করে উঠতে পারছো না, তাই আমি ভাবলাম যে তোমার একটু হেল্প হয়ে যাবে। তাই আমি তোমার সিভিটা যখন আমার একটা চেনা পরিচিত অফিসে ড্রপ করেছি, সেখানে তারা তোমাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেকেছে, আর এইটা হলো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তাই আমি আশা করবো যে এবার নিশ্চয়ই তুমি সেখানে গিয়ে নিজের ইন্টারভিউটা দিয়ে আসবে। আর আমি খুবই শিওর, আমি তোমাকে নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশংসা করেছি এবং আশাবাদী যে তুমি সেখানে অবশ্যই জবটা পেয়ে যাবে। তখন নিশ্চয়ই তোমার নিজের জন্য এবং দিয়ার জন্য মাথা গোঁজার ঠাঁই খুঁজতে সমস্যা হবে না, কি বলো। ওদিকে কথা বলা মাত্র রাই যখন কোয়েলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তেই কোয়েল বলতে থাকে যে কেন রাই, আমি এখানে থাকছি বিধে তোমার যথেষ্ট পরিমাণে অসুবিধা হচ্ছে তাই না, তার জন্য তুমি এরকম করে তাড়াহুড়া করে আমার জন্য চাকরি খুঁজে এনেছো। আসলে হওয়াটাই স্বাভাবিক, কারণ কেই বা চায় যে একজনের সংসারে আরেকজন দিনের পর দিন সন্তান নিয়ে পড়ে থাকুক বলো তো। আর তার উপরে আমি হলো গিয়ে অনির্বাণের এক্স ওয়াইফ, সেটা কোন মেয়েই বা সহ্য করবে। ভাগ্য করে তোমার মতন একটা ভালো মানুষ কপালে জুটেছিল বিধেই কটা দিন থাকতে পেরেছি। তুমি একদম টেনশন করো না, যদি একবার আমার এই চাকরিটা হয়ে যায় আমি নিশ্চয়ই এখান থেকে চলে যাব। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি সেরকমটা নয়। হ্যাঁ, তোমার চাকরিটা হয়ে গেলে, তোমার যখন আর্থিক অবস্থা একটু হলেও সচ্ছল হয়ে যাবে, তখন তুমি অবশ্যই তোমার ঘর সংসার নিজের নতুন করে গোছানোর চেষ্টা করবে, আর সেটাই স্বাভাবিক। কারণ এক না একদিন তো অবশ্যই তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে, কারণ গোটা জীবনটা তোমাকে আমি এখানে রেখে দিতে পারবো না, তাই না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।